দেখো ফুল কিনে বাড়ি এসে দেখছি এদিকে সাজানো সব কমপ্লিট, গেটটাও রেডি হয়ে গেছে প্রায়, আর ভিতরে কাজ চলছিল। আর এদিকে বোন বলছিল যে আমি একটু আলপনা দিয়ে নিই। তো আলপনা যেহেতু ভালো করে দেওয়া হয়নি, আমাদের চিন্তা ভাবনা ছিল যে একটু ফুলের আলপনা দেওয়া, সেটা সময়ের অভাবে আর হয়েও ওঠেনি পরে আর। তো এইটুকুই আলপনা দিয়েছিল বোনু অল্প করে। আর এদিকে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে, কারণ রাতে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, তারই আয়োজন চলছিল সব। এদিকে ওদিকে ওনারা সব সবজি কাটা বাছা করছিল রান্নার জন্যে। আর এদিকে আমরা আবার চলে গেছিলাম একটা মাটির থালা আর গ্লাস কিনতে, কারণ আন্টি বলছিল যে ঠাকুরের ভোগটা মাটির থালা গ্লাসেই দেবে, তাই জন্য আমরা চলে গেছিলাম। আর এদিকে এসে দেখো আবার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুরের জায়গাটা কেমন সাজিয়েছে চলো দেখাচ্ছি। এই যে ঠাকুরের জায়গাটা এমনভাবে সাজানো হয়েছে, আর এখনও কাঁচা ফুল দিয়ে সাজানো হবে, রজনীগন্ধা দিয়ে। তো দাদা, আমি, বোন মিলে সবাই মিলে সাজাচ্ছিলাম এদিকে চারি সাইডটা। আর এই যে এই রাস্তার থেকে এসে এদিকে খাওয়ার প্যান্ডেল করা হয়েছিল, আর রাস্তাটা চুনি রুম দিয়ে সাজানো ছিল। এই যে খাওয়া দাওয়ার প্যান্ডেল। আর এদিকে আমাদের সাজাতে সাজাতে পুরো সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এখনও কমপ্লিট করে উঠতে পারিনি আমরা চারজন মিলে। চারিদিকে ফুল সাজাতে হচ্ছিল, বাঁধতে হচ্ছিল সেগুলো, তো অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের সাজাতে। আর এদিকে ভাগবত শুরু হবে বলে সব রেডি করছিল। আর এই যে দাদা এদিকে সাজাচ্ছে ঠাকুরের জায়গাটা রজনীগন্ধা দিয়ে, আর চারিপাশটা হয়ে গেছে। আর এই দুটোর ভাব দেখো নেচেই যাচ্ছে। আর সন্ধ্যেবেলা ভাগবত শুরু হয়ে গেছে। আর এদিকে সবাই রেডি হচ্ছিল ঠাকুর আনতে যাবে বলে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে কিন্তু এখনও ঠাকুর আনা হয়নি। তো গ্রামের সবাই আসছিল ভাগবত শুনতে। আর এদিকে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিল ঠাকুর আনতে যাওয়ার জন্যে। আমার প্রেয়সী বলা রাধারানী ওখানে কৃষ্ণ বিবাহ করেছেন 16,108 জন রমণী মহালক্ষ্মী রাধা, সবাই দক্ষিণ সত্য ভাবনা আমাদের নিমন্ত্রণ পত্র। এই যে সবাই বেরিয়ে পড়েছে ঠাকুর আনতে যাওয়ার জন্য। এদিকে কাকিমা আর আন্টি দেখো সেজেছে এত সুন্দর করে, সবাই বলছিল একটু ভিডিও নে ভালো করে, কিন্তু অন্ধকারে আর কি করে ভিডিও নেব ভালো করে। আর এদিকে বলতে বলতে চলে এসি আমরা যেখানে ঠাকুর বানাতে দিয়েছিল। আর দেখো চারিদিকে কত ঠাকুর, দুর্গা ঠাকুর বানিয়ে রেখেছে সব আগের থেকেই। কাকিমা ওদিকে বরণ টরণ করে নিচ্ছিল। নেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরটা ভ্যানে তুলে নিচ্ছিল সবাই মিলে ধরে। আমরা ঠাকুর নিয়ে বাড়ি চলে এসেছি, আর ভাগবত ততক্ষণে শেষ হয়ে গেছিলো। আর এদিকে হরিনামটাও শুরু করতে হতো, তো তারপর পরই হরিনাম শুরু করে দিয়েছিল।
পুজো প্রায় শেষের পথে, আমরা সবাই অঞ্জলি দেবো বলে বসেছিলাম। দেখো কয়েকজন জেগে আছে আর সবাই ঘুমিয়ে পড়েছে। ধন্যবাদ।